আপনারা মনে প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, শীতের দিনে নবীজি বের হলো। শীতের দিনে নবীজি বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। পাতাগুলো ঝরতে দেখে তিনি আবু জরকে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি গাছের দুটা ডাল এভাবে ধরলো, ধরার পরে আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বললেন, আবু জর তুমি চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন এই নামাজের মাধ্যমে, নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে কপালটা লাগায়া দিবে সিজদার মাধ্যমে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। তাহলে জিকির করলে লাভ না লস? আপনাকে আমাকে দেখাশোনার জন্য, আপনাকে আমাকে সেফটি দেওয়ার জন্য, আপনাকে আমাকে সুরক্ষিত রাখার জন্য শিফট আকারে পৃথিবীতে ফেরেশতা আসে। একটা টিম যখন আসে আরেকটা টিম চলে যায়, চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের টিমকে প্রশ্ন করে, আমার বান্দাগুলোকে কোন অবস্থায় রেখে এসেছো? ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, আল্লাহ গো তোমার বান্দাগুলোকে যাওয়ার পরে দেখেছি নামাজ পড়ে, তার মানে জিকির করে। এখন আসার সময়ও দেখে এসেছি তারা জিকিররত অবস্থায়। এগুলো আমাদের জন্য নিয়ামত কিনা? আর জোরে বলেন, নিয়ামত কিনা? বন্ধুরে আমার, নামাজ কমিটির একটু অনুরোধ, নামাজ নিয়ে একটু আলোচনা করার জন্য। এটা আমি না বললেও করতাম, কিন্তু এখনকার মানুষ নামাজি না। এখনকার মানুষ কি না? নামাজি না। জুমার দিনেও মসজিদটা আগে আগে ফেরা ভরে তোমার জীবন কি হয়ে যাবে? চিরস্থায়ী ভাবে সফল হয়ে যাবে। চিরস্থায়ী ভাবে সফলতা অর্জন করতে হলে তোমাকে দুটো জিনিসকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা? আল্লাহ is only known for his law and light for eternal success. Allah is only known for his law and light for eternal success. আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু মালিক হওয়ার পর আপনাকে আমাকে দুটো অপশন দিয়েছে। কয়টা? ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, এটার বাংলা হলো আলো। আর আরবিতে যদি বলি, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় নূর। সুবহানাল্লাহ। এখন নূর কইলেও তো অনেকের মাথা গরম হয়ে যায়, নূরের মিনিং বুঝে না, নূর বললে গরম হয়ে যায়। আচ্ছা, নবী কি নূর না? নবীজি আসার পরে কি পৃথিবী থেকে চিরতরে অন্ধকার দূর হয়ে গেছে না? নারীদের কি জীবিত মেরে ফেলার প্রথা উঠে গেছে না? তো যেখান থেকে অন্ধকার দূর হয়ে যায় সেই জায়গাটাই তো নূরানি। কথা বলেন না কেন? নবীকে নূর বললে অনেকে মানেই না। সম্মানিত উপস্থিতি, তাহলে ল এন্ড লাইট, কোরআন এবং রাসূল, এই দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। দুটোকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা সফল হয়ে যাব। আর এই দুটোকে আপনাকে আমাকে পেতে হলে যেতে হবে কার কাছে? হক্কানি আলেমদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে। তাহলে আপনি আমি আমরা সফল হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আমি একটু আগে জিকির নিয়ে কথা বলেছি, কি নিয়ে? এখন জিকিরের মধ্যে একটা অপশন আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক সবই বললাম, কিন্তু নামাজ, নামাজ একটা জিকির। এটা গুরুত্বপূর্ণ। ধনী গরিব সুখী দুঃখী সবার জন্য কি এটা ফরজ। বন্ধুরে আমার, গভীর ভাবে খেয়াল করেন বন্ধু, এখন মোটামুটি শীত, আস্তে আস্তে করে শীতটা গভীর হয়ে যাবে। আছে, তাহলে আমরা কিভাবে প্রাউড ফিল করি? এটা কি কখনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে? আর যদি বলেন পারে। এবার আসেন, আমি জিকির নিয়ে আরেকটু একটা লম্বা একটা হাদিস শরীফ সংক্ষিপ্ত আকারে বলবো। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিকির করলে আল্লাহ কি করে, মানে বান্দাকে নিয়ে আল্লাহ কি করে সেটা বোঝানোর জন্য। আপনারা অনেকটা দূরে আছেন, 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম লোক অনেক দূরে। যে দূরত্বটা এত বেশি, সে শুরু থেকে শেষ পর্যন্ত সীমারেখাটা আমাকে আইডেন্টিফাই করা সম্ভব না হয়। বন্ধুরে আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি একা একা জিকির করে রে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকিরও একা একা করে। আপনি যখন একা একা স্মরণ করবেন মাওলার, মাওলাও আপনাকে একা একা স্মরণ করবে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছে, হাবিব বন্ধু আপনি জানিয়ে দেন, কোন বান্দা যখন আমি আল্লাহর জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন কেউ আমার দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে গো, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। আমার কোন বান্দা যখন কোন জলসায় বসে বসে জিকির করে গো, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করি। আপনি জিকির করেন জমিনে, এই জমিনের মধ্যে কত ধুলাবালি, আগামী কালকে যদি কাউকে বলেন কেউ আসবে না, আজকে এত সুন্দর সাজানো বাগান থাকার পরেও মানুষ আসতে চায় না, কিন্তু সেটার তুলনায় আল্লাহ যেহেতু কথা দিয়েছে, আপনি যখন কোন মজলিসে বসে জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তার চাইতে উত্তম জলসাই করবে। এখন জিকিরটা আরো মজার জিনিস হলো বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন, জিকির কিন্তু অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। আমার নবী বলে দিয়েছেন, জবান এবং অন্তর ওই দুটো মিলিয়ে যে জিকির করা হয়, এটার চাইতে উত্তম আর কোনো জিকির হয় না। আমার নবীজি আরো বলে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে তোমরা জিকির করো গো, মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। যে প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার কোন না কোন উপকরণ আছে, আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে, মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। এখন আমরা কি সরাসরি আল্লাহর জিকির করব না নবীর জিকিরের মধ্য দিয়ে আল্লাহর জিকির করব? নবীজির জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করব। নবী ছাড়া আল্লাহকে রাজি করা যায় না। দলিল হলো আল্লাহ বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূল নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ আরো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও তাহলে আমার প্রাণের নবীর কাছে চলে যাও। আল্লাহ বলেছেন, হাবিব কেউ যদি আল্লাহকে পেতে চায় তাহলে সে আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের কাছে যেতে হবে। আপনার আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ উইল লাভ ইউ। তখন আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলে দিয়েছেন, তার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। সুন্দর করে বসেন, এ আসেন কাছে, চাচার কাছে আসেন, আপনারা আসেন, এদিকে আসেন। আপনারা আলেম মানুষ নিয়ে এভাবে বসেন কেন? আমি তো পারলে আপনাদের সাথেই বসতাম, কিন্তু আমারটা তো পসিবল না। এনে বসা ছাড়া আর আমি নিচে বসে ওয়াজও করতে পারি না। হয় দাঁড়াইয়া না হয় এমনি বসে। এটা ছোট থাকতে অভ্যাস হয়ে গেছে। আপনি দাঁড়াইয়া ওয়াজে দেন, আমি ইচ্ছা মতো করতে পারবো। দাঁড়াই আমার কাছে আরো মজা লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। নবীর কথা শোনাতে রাগ করছেন? না। আপনারা তো রাসূল প্রেমিক, কিন্তু প্রেমে একটু ঘাটতি আছে।
প্রেমটা টেকসই না। টেকসই ছাড়া কিন্তু কোনো কিছুই টিকে না। 100% টেকসই হতে হবে। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ছিলেন। উনি আমি ছোট থাকতেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওনার কিতাবে উনি চমৎকার ভাবে বলে গেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি সবচেয়ে সফল ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। সুবহানাল্লাহ। এটা আমরা সফল হতে পারলাম না, এই ব্যর্থতার দায় কিন্তু এড়ানো যায় যাবে যাবে না। যাবেন কি করে? মিয়া ভাই কথা বলেন না, যাবে কি করে? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কই? যাওয়ার রাস্তা আছে নিও না। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আর অত্যাচার যারা করে আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন অত্যাচারীকে আল্লাহ ভালো বাসেন না। আল্লাহ বলেছেন ওয়ালিস জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। কোথায় যাবেন সেদিন? আমি আসছি সেই দিকে। আমার আলোচনায় আমি এখনো ঢুকিনি, আরেকটু পরে ঢুকবো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা না দিয়ে কিন্তু আমি আমার আলোচনায় ঢুকবো না, কারণ আপনাদেরকে এখনো মনে হচ্ছে আপনারা অন্যমনস্ক হয়ে আছেন। কি আছে? এই মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। মানুষের আসল সত্তা, আসল মানুষ কোনটা? আত্মা। আত্মা। আত্মা আর দেহর ভিতরে পড়ে যাব। আগে এই জায়গাটা শেষ করি। আপনার আমার নবী কি শ্রেষ্ঠ? সকল নবীদেরও শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমেরিকার যে গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ওই তালিকাতে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে তিনি আখ্যায়িত করেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির শ্রেষ্ঠত্বটাকে বোঝাতে হলে আপনাদেরকে আর কিভাবে বলবো? 1969 সনে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্দুক নিয়ে চাঁদের দেশে গেলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরা হতে দেরি হয় না। আমি আপনাদেরকে কেমন ভাবে বললে আমার নবীর শান মান ইজ্জত কি বুঝবেন আপনারা আমি জানি না। সম্মানিত উপস্থিতি, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার, আমি বলছি, আমি কিন্তু রাগ করব। আমার কিন্তু মেজাজ, আমি কিন্তু ভালো, আমার মেজাজ কিন্তু গরম হইলে মাথা গরম হয়ে যায়। আমি আপনাদেরকে বলি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি আপনার বাসায় চলে যাবেন। আমি সেটাতে 100% স্যাটিসফাই। এটা তামাশার জায়গা না। আপনি কি মনে করেছেন মাহফিলে আসলে আপনি জান্নাতি হয়ে যাবেন? আপনি কি মনে করেছেন নামাজ পড়লে আপনি জান্নাতি হয়ে যাবেন? নো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। বুঝতে পারছেন? জি। প্রথমে ঈমানদার হতে হবে। ঈমান আনার পরে আপনার মধ্যে পরিপূর্ণ ভয় থাকতে হবে। আল্লাহ বলছে, ঈমানদার হওয়ার পরে যদি তোমার অন্তরে তাকওয়া তুমি সৃষ্টি করতে পারো, তাহলে নিয়ামত বরাদ্দ দিলাম উভয় জাহানের জন্য, প্রেজেন্ট এন্ড ফিউচার। আপনি দুটোকে ব্রাইটনেস করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। খবরটা কি ভালো লাগলো না? আরো যারা বলেন ভালো লাগছে?
অন্তরে ভয় আপনার মধ্যে থাকতে হবে, না হয় সফলতা সম্ভব নয়। আমার দিকে তাকান। বিশ্বের অ্যাস্ট্রোনমাররা গবেষণা করেছে, তাদের গবেষণা ইনস্টিটিউট থেকে একটা আনসার আমরা পেয়েছি। কেমন জানেন? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। একটা তারকার নাম খেয়াল করবেন, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। 1000 মিলিয়ন টন। কল্পনা করা যায়? এত ওজন যে আকাশটা সহ্য করতে পারে, ধারণ করতে পারে, কোনো খুঁটি আছে? কোনো খুঁটি আছে? নেই, কোনো খুঁটি নেই। কিন্তু তারপরেও আকাশটা বিরামহীন ভাবে অনায়াসে সেটাকে বহন করেই যাচ্ছে, ঠিক কিনা বলেন? কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এখানে আসলাম কেন জানেন? নবীকে বোঝানোর জন্য, এবং শেষটা অত্যন্ত চমৎকার সেটা বোঝানোর জন্য। এত লোড সহ্য করেছে, কোনো খুঁটি নেই। আছে? কোনো খুঁটি নেই। এত এত ওজন যে ধারণ করতে পারে সে আকাশকে আল্লাহ কোরআন দিতে চাইলেন, আকাশ কোরআনটা নিতে রাজি হলো না। জমিনের বুক ছেড়ে বিশাল নদী, জমিনের উপরে বিশাল বিশাল অবকাঠামো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এত পাওয়ার দিল, কিন্তু কোরআন নিতে চাইলেন, কোরআন নিতে চাইলো না। দিতে চাওয়ার কারণে কোরআন নিতে রাজি হয়নি জমিন। আপনার আমার প্রাণের নবী এমন একজন নবী, ওনার কাছে চলে আসলো ওহীর মাধ্যমে ওনার সিনায় 30 পারা কোরআন। আপনারা আবার মনে করেন না এখন আমরা যেরকম দেখে দেখে পড়ি এইভাবে কিন্তু কোরআনটা নবীজির কাছে আসেনি। নবীর জামানায় কোরআনটা লিখিত ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা লিখিত ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা লিখিত ছিল না। কোরআনটা লিখিত আকারে রূপ নিয়েছে হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে। তাহলে আগের অবস্থাটা কেমন ছিল? ভালো। তো এই জন্য কেন এখানে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন একদিকে নবী, কি আল কোরআন, the ultimate miracle, the ultimate miracle 19 of the holy Quran। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহাউৎসর সাক্ষী বিজ্ঞানময় কোরআন। এই কোরআন থেকে আজকে বিজ্ঞান এসেছে, বিজ্ঞান থেকে আজকে আধুনিক প্রযুক্তি এসেছে, আর কোরআনটা আসলো কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। এজন্য আমার প্রিয় একটা গজল আছে, আমি প্রায় সময় গাই, আপনারা শুনছেন কিনা জানি না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, এমন দয়াল নবী খুঁজা হেবানি, এমন দয়াল নবী আর হেবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। আপনারা গজল পছন্দ করেন না, এটাও বুঝলাম। করে না কইতু? আরে কইতেন পারেন নাই তো কি হয়েছে? হাসতেও তো পারেন নাই। একটু ব্যতিক্রম না? নোয়াখালীর ভাষায় গাইছি, আমার তো ভাষা নোয়াখালী না। নোয়াখালীর ভাষা একটু বাঁকা বাঁকা করে গাইছি। আপনারা তো সবাই হাসের কথা, হাসতেও পারেন না। এই মিয়া, যেই মানুষটা ফ্রিলি হাসতে না পারবে, আল্লাহ রাসূল বলেছেন ওটা হার্ট অ্যাটাক করে মারা যাবে, এবং এটার শরীরের মধ্যে অসংখ্য রোগ আক্রান্ত হবে, আক্রমণ করবে। আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে কয়েকটা করব, সাজেশন দিব আজকে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য রাসূল কি বলেছেন, এখানে আমি একটু আলোচনা করব। তবে আমার এই জায়গাটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি কি বুঝাইতে চাই শুধু খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম যে আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত ওজন ধারণ করার ক্ষমতা দিল, খুঁটি ছাড়া আকাশটা কোরআন নিতে পারলো না। কোরআনটা আসছে আপনার আমার প্রাণের নবীর কাছে, আর আসার আগে কিন্তু শানে নজুল তৈরি হয়েছে। তার মানে ব্যাকগ্রাউন্ড আগে তৈরি হয়েছে। কি চমৎকার দেখেন বিষয়টা। এখন এই জায়গাতে আসলাম কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়েছি, এই দুটোকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো তাহলে না হয় না। আমি আপনাদেরকে আজকে বলে যাই, যদি সত্যিকারের নবী প্রেমিক হন, নবীজির এই বয়ানটা মনে রাখবেন বন্ধু।
সব দিনের চাইতে উত্তম রূপে শুক্রবারে জুমার দিনে গোসল করবেন, সবচেয়ে সুন্দর যেই পায়জামা পাঞ্জাবি সেগুলো পরবেন, আতর লাগাবেন, সুন্দর করে করে গাড়ি আছে, অটো আছে, রিক্সা আছে, সবই আছে, কিন্তু আপনি হেঁটে হেঁটে মসজিদে আসবেন, গাড়িতে করে নয়। নবীজির শিক্ষা বলে, হুজুর অসুস্থ হলে তো সেটা আলাদা কথা, আপনি যখন সবার আগে মসজিদে প্রবেশ করবেন এবং সবার পরে যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, নবীজি জানিয়ে দিয়েছে, যখন মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার বাড়ির দিকে যখন রওনা দিবে, তোমার বাড়ির দিকে রওনা দেওয়ার পরে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, তোমার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে, কাইক, এবার বুঝতে পারছেন? প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। বন্ধু, ও বন্ধু, ওই বিরতুল গ্রামের আমার ভাই, আমার বাবারা, মা গো, ও আমার বোনেরা, হৃদয় জানালা কলে তোমরা সবাই শোনো, যদি প্রত্যেকের বাড়ি যাইতে বন্ধু 50টা কদম লাগে রে, 50 বছরের আমলের সওয়াব, যদি 100টা কদম লাগে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। এটার মানে হলো যেই ব্যক্তি সবার আগে আসবে এবং সবার পরে যিনি বের হবে, এই নিয়ামত তার নসিবে জুটবে। এবার আমি আপনাদেরকে বলি, এর বিপরীত দিকে যদি আমি দাঁড়াই, বন্ধু, আজকেও আমি আমার জুমার মসজিদে দেখতে পেয়েছি বন্ধু, অসংখ্য মুসল্লি, খতিব সাহেব যখন খুতবা দিচ্ছে তখন দৌড়ে ছুটে আসছে। এটা এত হতভাগা মুসল্লি, আমি আপনাদেরকে বলে যাই বন্ধু, খুতবাটা এতটা পাওয়ারফুল। অনেকেই কিন্তু খুতবা দেওয়ার সময় কথা বলে, অনেকেই কিন্তু আওয়াজ দিয়ে কথা বলে। খুতবা দেওয়ার সময় ঠোঁট নাড়িয়ে কথা বলা যাবে না, বসতে হবে নামাজের সুরতে। কিসের সুরতে? মামার বাড়ির মতো বসা যাবে না, আল্লাহর ঘরে জান্নাতের বাগানের মতো বসতে হবে, নামাজের সুরতে বসতে হবে। কেউ যদি আওয়াজ দেয় ইশারা ইঙ্গিতে তাকে থামাতে হবে, কথা বলে থামানো যায় না। যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় বন্ধু, তখন ওই ফেরেশতারা আজকে জুম্মার দিনের মুসল্লিদের লিস্ট করার জন্য তারা এসেছে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন ওই ফেরেশতাগুলো তাদের নোটবুকটাকে বন্ধ করে দেয়, ওই ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। যেই মুসল্লিটা আজকে সবার পরে আসলো গো, তাই এতটাই হতভাগা রে, তার হাজিরা খাতায় আজকের জুমার নামটা ওঠে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন নামাজি হওয়ার চাইতে না হওয়া ভালো কিনা? আর জোরে বলেন, না হওয়া ভালো কিনা? আপনাদেরকে আমি বন্ধু আরো বলে দিই, মাগরিবের নামাজ এখন বন্ধু 7 রাকাত তো পড়েই না। মাগরিবের নামাজ 3 রাকাত, অনেকেই 2 রাকাত পড়ে না, কিন্তু মাগরিবের ফরজের পরে 2 রাকাত, এটা কত বড় নিয়ামত। মাগরিবের পরে আছে 2 রাকাত, কয় রাকাত? মাগরিবের পরে আছে 2 রাকাত, যোহরে আছে 6 রাকাত, আগে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে 2 রাকাত সুন্নাত, ফজরে আছে 2 রাকাত, এশার নামাজে আছে বন্ধু 2 রাকাত, এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। এই সুন্নাতগুলোর এত বেশি মর্যাদা আমার নবীজি জানিয়ে দিয়েছে, বান্দারে, ও আল্লাহর বান্দা, আমার উম্মতেরা হৃদয় খুলে তোমরা শুনে রাখো, কেউ যদি জীবন ভর যদি 12 রাকাত নামাজ, আবার বলি বন্ধু, যোহরে আছে 6 রাকাত, ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবে আছে 2 রাকাত, হিসাব করেন না, ফরজের পরে 8 রাকাত, এশার নামাজে আছে 2 রাকাত, আর ফজরের আগে আছে 2 রাকাত, এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি আন্তরিকতার সাথে হৃদয় দিয়ে পড়বে 12 রাকাত সুন্নাত, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জান্নাতে ঘর বরাদ্দ করে রেখেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না লস? আর জোরে বলেন, এত বেশি লাভ বন্ধু। শুধু ফরজ নয়, সুন্নাত নফল তুমি পড়ো। মাগরিবের পরে 6 রাকাত তাওবীর নামাজ আছে, কোনো প্রয়োজন ছাড়া অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কোনো কথা যদি বলা না লাগে বলবেন না। নবীজি যে এভাবে শিক্ষা দিয়েছেন, মাগরিবের নামাজটা শেষ করে জেন্টেল ভদ্রভাবে বসে যাবেন, 6 রাকাত তাওবীর নামাজ পড়বেন। এই আদবের সাথে যদি একদিন মাত্র 6 রাকাত তাওবীর নামাজ পড়তে পারো,
আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে শুধু একটি দিনের অভিন্ন নামাজ পড়ার কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, আপনার জীবনের শুরুটা করবেন কেমন করে বন্ধু? এশারের নামাজ যদি আপনি জামাতের সাথে পড়তে পারেন, ফজরের নামাজ যদি আপনি জামাতে পড়তে পারেন, আপনার পুরো সময়টা বন্ধু ইবাদতের মধ্যে গণ্য হবে। আবার আপনার ফজর নামাজের পরে আরেকটা মজা আছে বন্ধু, ফজরের নামাজের পরে আপনি ঘুমাবেন না, না ঘুমিয়ে কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন, কেউ জিকির করতে পারেন। সূর্য যখন উঠে যাবে, ও বন্ধু এটা মা বোনেরা বেশি পড়ে, ইশরাকের নামাজ। এই নামাজটা যদি বন্ধু কেউ পড়তে পারে রে, আমার নবীজি বলে দিয়েছেন এই আদবের সাথে ফজরের নামাজ পড়ার পরে কেউ যদি এইভাবে ইশরাকের নামাজ পড়তে পারো না ঘুমাইয়া, তোমার আমল নামায় একটা উমরা পরিপূর্ণ একটা উমরা এবং পরিপূর্ণ একটা বড় হজের সওয়াব চলে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ছোট্ট করে বলছি, হযরত ঈসা রুহুল্লাহ একদিন তিনি বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায়, আঁকাবাঁকা মেঠোপথে তিনি হাঁটতেছিলেন। হাঁটতে 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 হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখি নিজের ইচ্ছায় তার পুরো শরীরটা ধুলাবালির মধ্যে দোসর করে নিচ্ছে। এখান থেকে উঠে আবার তিনি জলাশয়ে গিয়ে গোসল করছে। এমনি করে করে 5 বার, একবার শরীরটাকে নিজে ময়লা করলো, আরেকবার তিনি ধৌত করলো। এই দৃশ্য দেখে হযরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি, ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধু ঈসা রুহুল্লাহর কাছে খবর জানিয়ে এসো, এটা হলো আমার প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। বলে হুজুর কেমন নিদর্শন? নিদর্শনটা হলো এমন বন্ধু, হাদিস শরীফের মধ্যে সে অত্যন্ত চমৎকার ভাবে আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। চমৎকার খবর দেখেন। এটার ব্যাখ্যাটা হাদিস শরীফের মধ্যে ব্যতিক্রম ভাবে আসছে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাতুল খামস, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান। কি চমৎকার দেখেন মেসেজ বন্ধু। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? আছে। যেমন গ্যাপ আছে তেমন রিস্কও আছে। রিস্কটা কেমন? আমার নবীজি বলে দিয়েছেন আমার উম্মত হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব ততটুকু সমপরিমাণ তিনি রাস্তা জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনার কাফারা হয়ে যায়। একটা জুমা পরে আরেকটা জুমা যখন সঠিকভাবে নিয়ম মেনে পড়বে, একটি জুমার মাঝখানের গুনার কাফারা হয়ে যায়। সবচেয়ে মজার খবর হলো এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত প্রায় 300 দিনের ডিসটেন্স। কতদিন? 300 দিন। এই বছর রমজানে ধরেন আপনার 30 দিন, এর পরের বছর ধরেন 30 দিন, 60 দিন চলে গেল। আমি আরো 5 দিন বাদ দিয়ে দিলাম, 60 দিন অবশিষ্ট একদম সবকিছু কাটছাট করে আছে না নাই? আল্লাহর হাবিব জানিয়ে দিল আপনি যদি এই বছর রোজা ঠিক মতো রাখতে পারেন, ওই বছরের রোজা যদি ঠিক মতো রাখতে পারেন, তাহলে আপনার ওই 360 দিনের যে 60 দিন চলে গেল, বাকি দিনগুলোর গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। নামাজ পড়লে লাভ না লস? এই নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। বন্ধু নামাজটা তবে পড়তে হবে কেমন করে? নামাজটা পড়তে হবে কেমন করে? এখন কিন্তু আমরা নামাজ পড়ার পরে অপরাধ থেকে মুক্তি পাই না, পাই? আমার দিকে তাকান, আমি যদি শুরুটা এমন ভাবে করি, এখানে ম্যাক্সিমাম লোকের পিছনে পরনে আছে জিন্স প্যান্ট, আছে না নাই? আসেনি? এখন একবারও কি চিন্তা করছেন এই প্যান্টটা হালাল না হারাম? আমি আপনাদেরকে বলি
যখন কোন মানুষকে আপনি নামাজে সেজদা দিতে দেখবেন, রুকু দিতে দেখবেন, পিছনের কাতার থেকে 100% তার লজ্জাস্থান আরেকজন দেখে কি দেখে না?